হাই বন্ধুরা, আবারও চলে আসলাম কতদিন পর তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করতে। আজ যাচ্ছি আমার বান্ধবীকে আনতে। অনেক দূর থেকে আমার বান্ধবী আসছে আমার সঙ্গে দেখা করতে না, আমাদের বাড়ি এসে কদিন থাকবে, সেই কারণে বান্ধবীকে আনতে যাচ্ছি। যাই হোক, সামনে আমার মেয়ের বার্থডে, সেই কারণে ওই বান্ধবী কিন্তু আসছে চলে আগাম। এই দেখো চলে এসছে বান্ধবী। স্টেশন থেকে নেমে আমাদের জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিল, আমাদের যেতে একটু দেরি হয়ে গিয়েছে। যাই হোক চলে আসলাম। দিদিরাও অনেক দূরের থেকে এসছে, সেই বকখালি থেকে এসছে, বুঝতেই পারছো। আমরা কয়েকদিন আগে গেছিলাম দিদিদের বাড়িতে, এখন কিন্তু বাড়িতে চলে এসছি, যেহেতু এখন বিকেল হয়ে গেছে। আগের দিন একাদশী ছিল বলে সেই কারণে পরের দিন নিরামিষ খেতে হবে, আর দিদিরা এসছে বিকেল হয়ে গেছে। দেখো আমাদের জন্য কত কিছু নিয়ে এসছে। আর দিদিদের বাড়িতে তো বুঝতেই পারছো মাছের একদম হাট বাজার বসে, তার জন্য দিদি আমাদের জন্য কত রকমের মাছ নিয়ে এসছে দেখো। আর আমি যা যা খেতে চেয়েছি সবকিছু নিয়ে এসছে। এই হচ্ছে ফেভারিট জিনিস আমার, হচ্ছে কুল, আরও মিষ্টি নিয়ে এসছে, অনেক কিছু নিয়ে এসছে। তোমাদের সঙ্গে আমি সমস্ত ব্লগে একটু একটু করে শেয়ার করব। এখন দিদিরা কিছু তেমন একটা খাবে না, যেহেতু বিকাল হয়ে গেছে, তো দিদিদের জন্য একটু লুচি বানাবো আর তরকারি। দেখো আমরা এসেছি আর দাদা এদিকে হয়েছে মিষ্টির থালা গুছাচ্ছে। ও ভগবান, কি অবস্থা দেখো, দেখেছো সব গুছাচ্ছে। দিদি ওদিকে লুচি ভাজছে আর হয়েছে এদিকে দাদা ই করছে। দেখো কাণ্ড, দেখো দুজনার, দেখেছো। ওরে বাপরে, এত বড় কাজের লোক আছে তোমার, তুমি এত টেনশন নাও কেন? সত্যি না সত্যি বিনা পয়সায় কাজের লোক। অনেকদিন পর আমার বান্ধবীরা আসলো, তো যাই হোক যেহেতু বিকেল হয়ে গিয়েছে, আজকে আর রান্না বান্না কোনো কেস নেই। আজকে আছে শুধু হচ্ছে লুচি আর আলুর দম, যেহেতু নিরামিষ। হ্যাঁ হ্যাঁ, কালকে হচ্ছে একাদশী করেছিল, তার জন্য আমরা সবাই একাদশী ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই কারণে সবাই একাদশী ছিলাম, ওর জন্য নিরামিষ। আজকের দিনটা নিরামিষই চলবে, সেটাই ভালো হবে। আমি দিচ্ছি, আমি তোমরা বসো, তোমরা বসো, তাড়াতাড়ি হয়ে যাবে, দেরি হয়ে যাবে নইলে। সব রেডি করা আছে, তুমি ঝট করে আর চারটা করে নাও, করে আমরা খেয়ে নেই। তারপর মারে বলো কোনি করে পাপাই টাপাই দিতি পরে। কি হ্যাঁ, আমি এখন খাবো না, আমি দিদি আর দাদা না আসলে আমি খাবোই না। যাদের বেশি খিদে লাগে তারা খান। ওটা আমাকে টেনে কি বলছিল জানো, তুমি খাবে লুচি, আমরা খাবো না। তুমি খেতে লাগবে, আমি পরে পরে একটা খাবো, তো ভাত খেয়ে ওই তো ওই একটাই তো খাবো, একসাথেই তো খাবো। ভেবেছিলাম দেবো না, তাও দেখো আমার বান্ধবী একা একা ভাজবে আর আমি খাবো, এটা কোনোদিনই সম্ভব না, কোনোদিনই না। কি বলো, লুচির একটা টেস্টই আলাদা, সত্যি কথা। নিজে রান্না করে নিজেই বলছি অসাধারণ হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে দি তরকারিটা। চলে সব ঘরে এখনো প্যাসেঞ্জার আছে, লুচির প্যাসেঞ্জার। লুচি লুচি ফুলকুলুচি আছে, লুচি লুচি ফুলকুলুচি। দাদা সেই অপেক্ষা করে রয়েছি সকাল থেকে কখন দিদিরা আসবে। তো খাওয়া দাওয়ার পর এখন আমরা বেরিয়ে পড়ছি কুল খেতে, কুল বাগানে। ওই দেখো দিদিও মোটামুটি রেডি, ফোন নিয়ে ব্যস্ত, আর ওদিকে দাদা ওই যে আগিয়ে। চলো আবার কুল খেতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আমরা কিন্তু সবাই বেরিয়ে পড়েছি এখন কুলের উদ্দেশ্যে। বাউ, হ্যাঁ কলা ক্ষেত তো, কলা হবে তো। ও মা, তুমি খেয়াল করোনি? তাই প্রত্যেকটা, এটা তো কলা ক্ষেত তো, কলা তো হবে, প্রতিটা গাছে কলা রয়েছে, তার জন্য দিদি বলছে। এই দেখো, এই একটা কলার কাঁদি, এই একটা কলার কাঁদি। যাই হোক আমরা এসছি এখন কুলের উদ্দেশ্যে, কুল চুরি করব, ঠিক আছে। তা কুল ক্ষেত পাওয়া যাচ্ছে না, অনেকটা ক্ষেত কিন্তু পার হয়ে এসছি, মানে মাঠ, মানে ধানের মাঠ পার হয়ে আসলাম। এই যে সেটাই হচ্ছে ব্যাপার, কিন্তু সেটাই আমাদের আসা হয়নি, সময় হয়নি। হ্যাঁ এটা ঠিক। যাই হোক আমাদের সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু দিদিরা আসছিল, আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে, মানে একদম সন্ধ্যাই হয়ে গেছে। হ্যাঁ যাই হোক তাও এসেছি কুল চুরিও করবো, কুল খাবো, কেন কুল খেতে এসে গিয়েছে তোমাদের সঙ্গে অবশ্যই। ওই দেখো চুরি করা শুরু করে দিয়েছে, ওই যে দুই দাদা আগে যাচ্ছে চুরি করতে, ঠিক আছে। একজন তো চুরি করে খাওয়া শুরু করে দিয়েছে। দেখো আমি ব্যাগ নিয়েছি, মানে কুল চুরি করবে বলে। ফাইনালি কিন্তু আমরা কুল বাগানে চলে এসেছি। এই যে কুল তুললাম, প্রথমটাই মিষ্টি, বলো
দারুণ মিষ্টি। আমি দেখো কি বলছে, সন্ধ্যা হয়ে গেছে, যাই হোক কুল আজকে খেয়ে বাড়ি যাবো, চুরিও করব। কি হচ্ছে, চলো। কুল খেতে এত পছন্দ করি, এত ভালোবাসি। দেখো কুল গাছের মধ্যে চলে এসছে, আর এই দেখো কুল গাছ, মানে প্রচুর প্রচুর বড় বড় কুল, কিন্তু এই কুলগুলো কিন্তু আলাদা, গাছের থেকে পেরে খাওয়া সত্যি মজাটাই আলাদা। আর এই দেখো অসাধারণ অসাধারণ। কুল চুরি করছো বলে দেবো ক্ষেত মালিকের, কুল চুরি করছো না আবার খাচ্ছ ভিতরে ঢুকে, হ্যাঁ কি ব্যাপার? হ্যাঁ কি সর্বনাশ করছে, কুল খেতে ঢুকে যেমন খাচ্ছ তেমন আবার পকেটে পুড়ছো। আর এদিকে দেখো পাহারা দিচ্ছে যাতে ক্ষেতের মালিক না আসে, এই দুটো। ঠিক আছে, মুড়ি কম গাজর বেশি কোনো ব্যাপার না। আমি যদিও খাই, তোমার দাদা তো খাবে না বলছে, তোমার দাদা তো খাবে না বলছে, দু চারটে খাবে নি। जो रिस्की आप बात कर रहे हो, ক্যামেরাম্যান ফোকাস। सीन भी डालते हैं। সেই সকালবেলা দিদিরা বেরিয়েছে বাড়ি থেকে, আর বুঝতেই পারছো সারাটা দিন কেটে গেল রাস্তায় রাস্তায়। তারপরে চলে গেলাম কুল বাগানে কুল খেতে, সন্ধ্যেবেলা টুকিটাকি টিফিন খেয়ে রাতে একদম চলে এসেছি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো দুই বান্ধবী সারাদিন এনজয় করা কাটানোটা। তো চলো আজকের মতন সকলকে গুড নাইট। প্রচন্ড পরিমাণে ঠান্ডাও পড়েছে, বুঝতেই পারছো, প্রত্যেকের গায়ে চাদর গায়ে দেওয়া। তো চলো সকলকে টাটা।